আমন্ত্রণ জানাই জিটিভির নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টসে, যেখানে আছে আপনাদের পছন্দের শিল্পীর গান এবং সেই সাথে আড্ডা। পুরো আয়োজন জুড়ে আমি আছি তাসমিম জামান স্বর্ণা এবং আমার সাথে আছেন বাংলাদেশের লেজেন্ডারি গিটারিস্ট শাকিল মোহাম্মদ দীপন ভাই। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আজকে তো আমার শিল্পী দেখে খুব ভালো লাগছে। কারণ আমাদের সেটে আজকে আমার খুবই পছন্দের, খুবই মিষ্টি একজন আপু আছেন, অনুপমা মুক্তি আপু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো। আপনাকে দেখলেই কেন জানি মন ভালো হয়ে যায়। কারণ আপুর হাসি এবং আপুর চুলগুলো দেখলে যে কোনো নারীর মন ভালো হয়ে যাবে। তুমি জানো, আমি যখন মুক্তি আপারে প্রথম দেখছি, আচ্ছা কত আগে, বেশ অনেক আগে, কত আগে নাই বলি, আচ্ছা আচ্ছা, শুরু থেকে, শুরু থেকে আমার ক্যারিয়ারের হ্যাঁ ক্যারিয়ার শুরু থেকে। তখন আমি তাকে ভাবতাম কি এরকম একটা সুন্দর মেয়ে গানও গায়। আসলে দেখতে মনে হচ্ছে একজন ডল বসিয়ে রাখা হয়েছে। না না, আর দীপন ভাই সম্পর্কে বলতে চাই, উনি আমাদের একদম জার্নির প্রথম থেকে আছেন। আচ্ছা, আমি আচ্ছা। এবং আমার হাজবেন্ড, আমরা দুজনেই একসঙ্গে তখন অনেক হ্যাঁ, প্রোগ্রাম অনেক করতাম show করতাম। এবং অনেক ডুয়েট গান করতাম আমরা দুজন মিলে। আর দীপন ভাই আমাদের একদম নিয়মিত একজন ছিলেন। আর সেই সময়টা দীপন ভাই খুঁটিয়ে খুঁটিয়ে শাড়ি দেখতেন, গয়না দেখতেন, উনি কিন্তু এই আসলে দেখে টাইপের। এটা আমিও দেখেছি, খেয়াল হ্যাঁ, করে। এবং তো একবার একটা শোতে মনে আছে আমি একটা লাল রঙের শাড়ি পরেছি। আচ্ছা। দীপন ভাইয়ের এত ভালো লাগলো সেই শাড়ি, ভাবি এটা কোথা থেকে কিনেছেন? আমি বললাম দোকানের ঠিকানা দিলাম এবং আমার জানা মতে দীপন ভাই কিনেছে কিনা, কিন্তু সেখানে গিয়েছিল এবং এখন পর্যন্ত দীপন ভাই কিন্তু বাহ। শাড়ি খেয়াল করে। এবং দীপন ভাই কিন্তু খুবই চুজি একজন মানুষ, হ্যাঁ। খুবই দেখে যে কোনটা কেমন পড়লাম এবং বা কোত্থেকে কিনলাম। পরিচ্ছন্ন একজন মানুষ, মার্জিত, পরিশালিত। তাহলে এবার আমরা একটা গান শুনেই ফেলি। নিশ্চয়ই, কিন্তু গানের প্রথম প্ল্যানিংটা আপনারই, আপনি যেটা গান প্রথম যে গানটা গাইছি, এই গানটা আমাদের স্বপ্নের পৃথিবী ছায়াছবির খুব মিষ্টি একটা গান। শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন এবং তার সঙ্গে গেয়েছেন আরেকজন শ্রদ্ধেয় শিল্পী রফিকুল আলম। আর গাজী মাজহারুল আনোয়ার ওনার লেখা এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী সুর করেছেন। গাইছি। শুনি আমরা। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পড়ে। দেখলে পরে দুই নয়নে তৃষ্ণা আরো বাড়ে। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু। হায়রে আমি অভাগিনী, পিপাসায় কাতর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তোমার এত ভালোবাসায় আমি বড় কোথায় রাখি। বুকের খাঁচায় বন্দি থেকো
কি মিষ্টি, খুবই মধুর মতো লাগলো আসলে, কি বলবো। ভাবির যেমন চেহারা তেমন গলা মিষ্টি। তেমনই গায়কী। ধন্যবাদ ভাইয়া আপনাকেও এত সুন্দর করে বাজানোর জন্য। কি হচ্ছে এটা দীপন ভাই? আচ্ছা আপু একটু শরম পেয়ে যাচ্ছে, কিন্তু কি আরে এই বলবো, প্রসঙ্গে এটাই নাই বলি, আসল। যারা মুক্তি আপারে দীর্ঘদিন ধরে চেনেন তারা স্ক্রিনে হয়তো জানার একটা আগ্রহ থাকবে যে আপনি এইভাবে কেমন করে আছেন এতদিন ধরে। আপনি যেমন করে আছেন। এই তো জবাব হ্যাঁ, পেয়ে গেছে। এটা কিন্তু আমারও প্রশ্ন, আপনি কেমন করে আছেন এইভাবে? আমার তো পরিমিত জীবন। আমারও তাই। আসলে এটাই মনে হয় সঠিক পন্থা একটা আসলেই। মানুষকে সুস্থভাবে সুন্দরভাবে যদি সে বাঁচতে চায়, আমার মনে হয় সবকিছুই পরিমিত একটা ব্যাপার। এবং তুমি যদি দেখো গানের ক্ষেত্রে এই যে সুরকার সুর করে, গীতিকার লেখে আর শিল্পী গায়, এই তিনটার মধ্যে একটা কম্বিনেশন যদি সঠিকভাবে থাকে তাহলে সেই গানটা দর্শকদের কাছে পৌঁছায় এবং সেটা যুগের পর যুগ বেঁচে থাকে। একদমই কিন্তু তাই। দেখো তুমি অনেক গান এখনকার অনেক শিল্পীরা কিন্তু রিমিক্স করে গাইছে, জি, কিন্তু সেই গানগুলোকে আমার কাছে মনে হয় কি ঠিকভাবে জাস্টিস করা হচ্ছে না। আসলেই। মনে করা হচ্ছে যে এই অনেক কারুকার্য করে ফেললাম গানের মধ্যে। খুব সহজ একটা গান হয়তো আমি অনেক কাজ দিয়ে ভরিয়ে ফেললাম। কিন্তু আমার প্রশ্ন, লতা মঙ্গেশকর বা আমাদের সাবিনা ইয়াসমিন বা যারা বড়, বড় লিজেন্ডারি শিল্পী আছেন, ওনারা কি এত কাজ দিয়ে করতে পারতেন না? কেন করেননি? এটা কিন্তু একটা গবেষণার বিষয়। এবং যারা ওই পরিমিত বোধটা বোঝে, পরিমিতি বোধ যার মধ্যে আছে, সেই মনে হয় শিল্পী হয়ে উঠতে পারে। আমরা গান তো সবাই গাই। ভাইয়া গল্প হচ্ছিল, গান হচ্ছিল, এবারে কি প্রসঙ্গ বলেন। এইবার তো খুবই একটা আমার মনের ইচ্ছা যে আপার কাছ থেকে একটা আশা ভোসলে গান শুনি। বাহ! কারণ কিছুদিন আগে উনি চলে গেলেন আমাদের ছেড়ে, এবং উনার আমি যে কি পরিমাণ ফ্যান ছিলাম, আমার মনে হয় আপাও নিশ্চয়ই অনেক ফ্যান, সবাই অনেক সবাই। ফ্যান। এবং আমরা যারাই গান করি আর দর্শকরা তো বটেই, মানে সমান তালে সবাই আসলেই তাই। মর্মাহত আমরা আশা ভোসলে চলে যাওয়াটা সত্যি। শিল্পীদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেন এটা অপূরণীয়। এবং এত সুন্দর, সুন্দর গান এবং আশা ভোসলে, দীপন ভাই জি। এত উনি মানে ভার্সেটাইল। যেরকম মেলোডি সেরকম ক্যাবারে ড্যান্সের গানগুলো মানে এবং ঝুমপাক ভয়েসটা কেমন করে, ভয়েসটাকে যেরকম মেলোডি তেমন হাস্কি, মানে সবকিছু একটা অন্যরকম। সবকিছু উনার একদম মনে হয় কি আচার যেরকম থাকে সব রকম মসলা All in মিলানো, all। টক ঝাল মিষ্টি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, আসলেই তাই তাই। না? চটপটা আমি এই জন্য একদমই। সাহস করে আপনাকে অনুরোধটা করেই ফেললাম। ঠিক আছে, আমরা তাহলে গানটা শুনেই অবশ্যই ফেলি। খুবই জনপ্রিয় একটা গান আশা ভোসলে, চোখে চোখে কথা বলো বাহ, মুখে কিছু খুবই বলো না, পছন্দের একটা গান, আমারও খুবই পছন্দের। আর.ডি বর্মনের কম্পোজিশন আর শ্রদ্ধেয় গৌরী প্রসন্ন মজুমদার লিখেছেন। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই চলো না। ঘরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুল কাটা সাই যদি মনে কেন সায় না। ঘরে এসে যাও দূরে, যাওয়া তবু হয় না, ফুল কাটা সাই যদি মনে কেন সায় না। মরিচিকা হয়ে জড়ো, তারা হয়ে জড়ো না, হায় রে। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, হায় রে। মন নিয়ে খেলা করো, একই চলো না। চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই চলো না। লা 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 লা
কি মনে হলো তোমার শুনে? আমার তো মনে হলো আসলে আপনার চয়েসটা একদমই রাইট ছিল। খুবই সুন্দর না, এবং আপু যেই গানই গাক না কেন আমার মনে হয় ওনারই গান। কেন জানি আমার কাছে মনে হয় উনি খুব মানে মজা করে একদম গায়, মানে নিজের মতো করে গায়। মন থেকে গান আসলেই তাই, অনেক যত্ন করে। ধন্যবাদ। আসলে তুমি গানের মানুষ তো, যেহেতু তুমি নিজেও গান করো, এর জন্য এত যত্ন নিয়ে গানগুলো শোনো। আমার খুবই ভালো লাগে। এবং জানো একটা কথা, মানে আমার হাসব্যান্ড বলে যে ভালো গান শোনার জন্য একটা শিক্ষার দরকার হয়। তা তো নিশ্চয়ই। এবং যেটা আমরা ছোটবেলাতে কিন্তু পেয়েছি, সেই সময়টা আমাদের ছোটবেলায় স্কুলে যখন আমরা পড়তাম, দীপন ভাই আমার মনে হয় একই সময়ে হ্যাঁ, কথাটাই আমরা বলছি। সে সময়টা জানো আমরা কিন্তু কেউ গান শিখিনি এই ভেবে যে আমরা প্রফেশনালি গান গাইবো। হুম, সেই হুম। সময়টা ভালোবেসে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে গান গান শেখাতেন। শেখাতেন, আসলেই তাই। বিভিন্ন যন্ত্র শেখাতেন। এবং সেই সময়টা জানো ভোরবেলা ঘুম থেকে উঠলে প্রত্যেকের বাড়ি থেকেই আমার মনে আছে রেয়াজের শব্দ পাওয়া যেত, হারমোনিয়ামের শব্দ শব্দ হারমোনিয়ামের পাওয়া যেত, হ্যাঁ। আওয়াজ এবং পাওয়া যেত সন্ধ্যার পরেও সন্ধ্যার সন্ধ্যার পরে, সময়তেও। হ্যাঁ। কিন্তু ভালো গান শোনার জন্য যে একটা টেস্ট, ওটা তৈরি হওয়াটা খুব পারিবারিকভাবে দরকার। ঠিক আছে, তাহলে আমরা আরো একটা সুন্দর গান আরো শুনে একটা ফেলি। শুনবো, আরো একটা ছোট্ট অনুরোধ আছে তো। জি। ভাইয়া আপনার বলে কি ফেলেন। সাবিনা আপার একটা গান করবেন? অবশ্যই গাইবো, আমার খুব ঠিক প্রিয় আছে, আমরা শিল্পী। শুনি। আসলে জানো আমার না অনেক মানে প্রিয়জনের তালিকাটা অনেক দীর্ঘ। আমি এখনকার শিল্পীদের গানও অনেক পছন্দ করি এবং আমার কাছে মনে হয় কি জানো, নিজের মৌলিক গান গাওয়া খুব সহজ। এটাকে তুমি যেমন ইচ্ছা তেমন ভাঙতে গাওয়া যায়, পারো, হ্যাঁ। সেই স্বাধীনতাটা তোমার। আচ্ছা। কিন্তু গান তো সন্তানের মতন, তাই না? আরেকজনের একটা জনপ্রিয় গান, সেই জিনিসটাকে ওইভাবে ভাঙাটা আমার মনে হয় অপরাধ। আমার ভালো লাগে না। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমরা গানটা শুনি অবশ্যই। সাবিনা শুনে ইয়াসমিন ফেলি। ম্যামের। অবশ্যই। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। ও মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। আমার বুকের ব্যথা মনের কথা বুঝি না সকলে। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। মনে ছিল অনেক আশা, এই বসন্তে বাঁধব বাসা গো। মনে ছিল অনেক আশা, এই বসন্তে বাঁধব বাসা গো। তারে আমি আপন করে মনের কথা কইব খুলে। আমার বুকের ব্যথা মনের কথা বোঝে না সকলে। আমার মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। ও মনের ভিতর অনেক জ্বালা আগুন হইয়া জ্বলে। বাহ, কি দারুণ, কি দরদ গানের কি মধ্যে। দরদ। এটা যে চোখ বুজে শুনতা তাহলে মনে হতো যে আসলে সাবিনা আপার গানই শুনছি মনে হয়। আসলেই না, তাই। না আসলে ঠিক তা না। ছি, ছি। আসলে ওনাদের গানগুলো এত বেশি শোনা যে গানগুলো গাইতে গেলে কেন যেন কানের কাছে মনে হয় আমি শুনতে পাই। এরকম একটা ব্যাপার হয়। আমার জন্য দারুণ। এটা হয়। আর কি বলবো, এই গানগুলো অনেক ভালোবাসার একটা গান। শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, ওনার কম্পোজিশনগুলো এত দুর্দান্ত, মানে ভয়ংকর মনে হয় আমার কাছে। মনে হয় যেন একেবারেই বাংলাদেশ এবং কলকাতা আলাদা করা যায় না। এবং এতটাই যুগে যুগে কিন্তু দেখেন আপা এই গানগুলোই টিকে আছে। অবশ্যই। যখন কোনো আমরা স্টেজে যাই
সব একই গানগুলো শুনতে চায়। যত দর্শকের অন্যরকম দর্শক থাক, সবাই কিন্তু ঘুরে ফিরে ওই গানগুলো, ওই আচ্ছা ওইটা একটু গানগুলোই। গান না, ওইটা একটু গান এবং না। এবং জানেন দীপন ভাই, এই গানটা কিন্তু আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাইয়ের লেখা, এবং গীতিকার হিসাবে উনি এই গানটাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। দারুণ। আপু এবারে কি গান শোনাবেন আমাদের? এবারেও শ্রদ্ধেয় আশা ভোসলের আর একটা গান, রাজকুমারী চলচ্চিত্রের, এবং আমার খুব প্রিয় একটা গান, বাহ, আজ গুনগুন গুনগুন কুঞ্জে আমার একই গুঞ্জরণ। দারুণ একটি গান, আমি শুনবো, চলুন। অবশ্যই। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে দিলামে কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে দিলামে কার প্রাণের নিমন্ত্রণ। সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ, গানের সুরে দিলামে কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে দিলামে কার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে দিলামে কার প্রাণের নিমন্ত্রণ। কি সুন্দর, আমার মনে হচ্ছে শেষ হয়ে গেল কেন এমন লাগছিল আসলে। খুবই সুন্দর, খুবই মিষ্টি খুবই আপু। সুন্দর একটা গান। আমাদের নতুন পরিচয় তখন মনে হয়, তখন কিন্তু প্রচুর শো হতো। শো মানে তখনকার শোর সিস্টেম এরকম ছিল না যে একদম জমজমাট গান অমুক তমুক, তা না। কিছু ভদ্রলোক, ভালো মানুষ, সেখানে যে আমরা সব সোবার সোবার গান করতাম, তাই না? এবং আমাদের শুরুটা আমরা প্রচুর এরকম ভালো অনুষ্ঠান ভালো করেছি। অনুষ্ঠান করতে। মানে অনেক প্রোগ্রামে এরকম প্রায়শই তুমি শুনতে পাও, জি, জি, জি। একটা গানের পরেই বলে যে না না এই এত ঠান্ডা গান না, হ্যাঁ, হ্যাঁ, একটু জমাট আর গান, একটু জমানো হ্যাঁ। গান। তো আমাদের সময়টা ওরকমটা হতোই না, এবং না, এত ভালো ভালো গান আমরা গাওয়ার সুযোগ পেতাম। এবং জানো, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমরা মনে হয় শয়ে শয়ে গান রেডি করতাম, দীপন ভাইদেরকে বলে আসতাম যে এগুলো সব সব আপনারা মানে শুনে আসবেন। এখন তো একদম খুবই instant। সিলেক্টিভ, 10টা হ্যাঁ, গানের 10টা বেশি গান, হ্যাঁ। বাইরে এবং গাওয়া যাবে না। যারা মৌলিক গান নিয়ে শুধু দৌড়ায়, ওনারা কিন্তু এই 7টা 8টা ম্যাক্সিমাম 10টা গান সেগুলোই ওঠানো থাকে, সেগুলোই। কিন্তু আমাদের কিন্তু তা না, আমরা অন স্টেজ দেখা যেত দর্শকরা অনুরোধ করছে, মানে ওনারাও মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছে, আমিও এরকম, তাই না? হ্যাঁ। এবং এবং আমরা খুব আমাদের এনজয় গান করতাম। যখন শো হতো, গান হতো, তখন কিন্তু একদম পিন ড্রপ সাইলেন্ট, কোনো মানে কথাবার্তা কিচ্ছু হতো না। না আসলে মনে আছে আপনার? ভীষণ বাহ! সুন্দর, মানে সেই সময়টা আসলেও মিস করি। আমরা দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপু আমাদের শেষ গান কি শোনাচ্ছেন? আচ্ছা, আজকের আয়োজনের শেষ গান আমার একটা গান দিয়ে শেষ করি, দীপন ভাই। নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল, এটা কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কার পাওয়া গান। প্রাপ্ত। বাহ, কি এবং দারুণ। আমার কো-আর্টিস্ট যিনি ছিলেন শ্রদ্ধেয় সুবীর নন্দী, আমার এই গানের লিরিসিস্ট শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, এবং সুরকার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল, এবং এই ছবির ডিরেকশন দিয়েছেন আমাদের সবার প্রিয় নায়িকা সুচন্দা আপা। বাহ। মানে সবাই এত
গুণী এবং লিজেন্ড পারসন হ্যাঁ লিজেন্ডারি পার্সন, এবং তখন তো আমার বয়সও আর অনেকটা কম, অনেক কম। এবং বুলবুল ভাই আমাকে একটা কথা বলেছিলেন, আমি তোমাদেরকে বলি, বলেছিল যা তোকে একটা গান দিলাম, তোর আর এই গানটা দিয়ে তুই টিকে থাকতে পারবি, তোর আর তাকানো লাগবে না পিছনে। এবং বুলবুল ভাইকে আমার খুবই মনে পড়ে, উনি আমাকে অনেক স্নেহ করেছেন এবং ওনার অনেক গান গাইবার আমার সৌভাগ্য হয়েছে, সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। ওনার প্রতি অনেক অনেক ভালোবাসা, এবং সেই সঙ্গে সুবিরদা, আমাদের গাজী চাচা, ওনারা সবাই আমাদের ছেড়ে চলে গেছেন। সবার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আর শেষ গান যেহেতু, তোমাকে ধন্যবাদ। আর দীপন ভাই, আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তোমাদেরকে ধন্যবাদ অনেক আপু, অনেক আপনাকে ধন্যবাদ আসতে আসার জানাচ্ছি। জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা যেহেতু সবাই বিদায় নিয়ে ফেলেছি, আমি তাহলে একটু বিদায় নিই। অবশ্যই। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। বিদায় নিতে হচ্ছে জিটিভির নিয়মিত আয়োজন মেলোডি মোমেন্টস থেকে। সে পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন এবং জিটিভির সাথে থাকুন। ধন্যবাদ। তুমি কেন এত ভয় ভয় করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। তুমি শুধুই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি শুধুই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি শুধুই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে, হাজার বছর ধরে। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি। আকাশে বাতাসে ধরিত হবে এই প্রেম চিরখাটি, এই প্রেম চিরখাটি। আমি তোমাকে হারালে অবিরাম হবে দু চোখে বরিশান, দু চোখে বরিশান। তুমি শুধুই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি শুধুই বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন? তুমি শুধু